বিপদে আলী ওয়াইসির মনের ইচ্ছা হলো নবীর সঙ্গে দিদার পাবে। এর যুবকেরা বারা তরুণেরা এ নবীর দিবানারা শুনে রেখে দাও। বিপদে আলী ওয়াইসির মনের আশা হলো নবীর সঙ্গে একবার দিদার পাবো। নবী কেমন দেখতে, আমি ফতে আলী তো নবীকে দেখি না। নবী 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 করে যায়, নবীকে দেখতে পাই না। আমি ফতে আলী এটা মেনে নিতে পারি না। ও নবীর দিবানারা শুনে রেখে দাও। তুমি ফতে আলী ওয়াইসি কি করলেন? ঈশা নামাজ আদায় করে নিলেন, মুরাকাবায় বসে গেলেন। হঠাৎ করে কি করলেন? গভীর রজনীতে মদিনাওয়ালার সঙ্গে কানেকশন লেগে গেল। মদিনাওয়ালা দুটো কদম মোবারক জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ফতে আলী ওয়াইসি আপনাকে দিদার চেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো আমাকে দিদার দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ফতে আলী আপনাকে ছাড়বো না। আমার নবী বলতে লাগলেন, এ ফতে আলী শোনো শোনো, আমি তোমার সঙ্গে আবার পরে দেখা দেব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সঙ্গে সব সময় দেখতে চাই। আল্লাহ নবী বললেন, এ ফতে আলী শোনো শোনো, 6 মাস অন্তর তোমার সঙ্গে একবার দিদার হয়ে যাবে। না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনের ইচ্ছা সকল সময় দিদার হবে না। ফতে আলী শোনো শোনো, 3 মাস অন্তর তোমার সঙ্গে দিদার হয়ে যাবে। না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ফতে আলী নিজেকে কন্ট্রোল রাখতে পারবো না। আল্লাহ নবী বললেন, ফতে আলী শোনো শোনো, মাসে একবার তোমার সঙ্গে দিদার হয়ে যাবে। না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ফতে আলী নিজেকে কন্ট্রোল করতে পারবো না, 15 দিন অন্তর দিদার হয়ে যাবে। না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। এ ফতে আলী শোনো শোনো, সপ্তাহে 1 দিন দিদার পাবে। না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ফতে আলী নিজেকে কন্ট্রোল করতে পারবো না। এ ফতে আলী তুমি কি চাও বলো দেখি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ফতে আলী বলে দিলাম, আমার মনের আশা তামান্না হলো জানো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সকল সময় যেন আপনার দিদার পায়। আমার মনে যখন বাসনা জাগবে মদিনাওয়ালাকে দেখবো। আমি ভারতবর্ষের জমিন থেকে আমি ফতে আলী যেন চোখ বন্ধ করলে আপনার সঙ্গে দিদার পেতে চাই। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একবার নয়, দুবার নয়, 4 বার নয়, দৈনিক যদি বা শতবার মন চায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ফতে আলী ওয়াইসি ততবার যেন দিদার পাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবী দিবানারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী জানিয়ে দিলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে ব্যক্তিটা আমি রাসূলকে স্বপ্নে দেখলো সে সত্যই দেখলো, কারণ রাসূল পাক সাল্লামের সূরাত কখনো শয়তান গ্রহণ করতে পারে না। এ নবীর দিবানারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। কোন ব্যক্তি যদি বা জীবনে একবার হায়াতে জিন্দেগিতে আমার নবীকে একবার দিদার পেয়ে যায়, সে ব্যক্তিটার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ফতে আলী ওয়াইসি একবার নয়, দুবার নয়, সারাদিনে শতবার চোখ বন্ধ করলে মদিনাওয়ালার সঙ্গে কানেকশন লেগে যেত। জোরে বলে ভেবে দেখেছেন ফতে আলী ওয়াইসি কেমন মানুষ ছিলেন? আর আজকের ফতোয়াবাজি শুরু করে দেয়, আল্লাহর ওলি বলতে কেউ নেই। ঠিক না? বলে ওলি ওয়াল্লাহ কি ওলি নামক আল্লাহ ওয়ালা বলতে কেউ নেই। কোরআন বলছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই। যদি বলেন হাদিসে কুদসি বলছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযামতুহু বিল হারফ।
হাদিসে কুদসি আল্লাহ বলছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব, যে ব্যক্তি আমার বন্ধুর সঙ্গে শত্রুতা করলো, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম। জোরে বলে। আল্লাহ বলছে, যে ব্যক্তি আমার বন্ধুর সাথে শত্রুতা করলো, আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। ভাই, আল্লাহ কোন মুমিনের সঙ্গে যুদ্ধ করবে, এটা সহজ ব্যাপার না কঠিন ব্যাপার? এই কথা বলে না। কঠিন ব্যাপার তো নাকি? তাহলে সাবধান হতে হবে, ওলিদের সঙ্গে কথা মেপে বলতে হবে, ঠিক না ভুল? কারণ ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ নবী বলছে, আল্লাহর ওলিদের দূরদৃষ্টি থেকে তোমরা ভয় পাও, কারণ তারা আল্লাহর নূরের আলোতে তারা দেখতে পায়। একচুরি বলেন। সফি ফতে আলী ওইসি যাতা ছিল, চোখ বন্ধ করলে মদিনা মুনাওয়ারা রাসূলের দিদার পেত, ঠিক না ভুল? এখন ভেবে দেখেন, যে ফতে আলী ওইসি ছেড়ে দিই নাকি? ছেড়ে দেবো? আচ্ছা ঠিক আছে, আর আপনাদের বিরক্ত করবো না, রাত অনেক হয়েছে। আর একটা বলে হবে? আচ্ছা ঠিক আছে, ওই আর একটা কিছুক্ষণ বলে সেটা ছেড়ে দিই, ঠিক আছে? জি, 1 ঘন্টা হবে, শুনবেন? যাই হোক বাবাজি, একটা কথা বলি, রাত হচ্ছে, আমাদের ফজরের নামাজও পড়তে হবে, ঠিক আছে? তবে মোটামুটি সময় বুঝে আমি ছেড়ে দেবো, ঠিক আছে? তবে একটা কথা বলি, যে ফতে আলী ওইসির কথা বলছিলাম, আজকের এরা এলেমের গলম দেখায়, আমি ওদিক থেকে পড়ে এসছি। কি কথা বলে? করতে পড়ে আসছে, ওদিক থেকে পড়ে আসছে। আমার টাইটেল দেওবন্দ থেকে, আমার টাইটেল মাজাহিরুল উলুম থেকে ফতোয়া দেয়, আমি অমুক জায়গায় পড়ে এসেছি, এলেমের অহংকার দেখায়। আল্লামা রুহুল আমিন বশিরের নাম শুনেছেন? এই কথা বলেন, যিনি 22 মণ 23 ওজনের কেতাবের মুহাফেজ ছিলেন। জোরে বলেন। আমি ছেড়ে দিই, আপনাদের মনোযোগ নেই, বুঝতে পারছি আমি। তাহলে এদিকে, আচ্ছা একটু এদিকে মনোযোগ দেন বাবাজি। 22 মণ 23 ওজন কেতাব, মানে বুঝেছেন? এ ঘর 2-3টে হবে, তো ঠিক না ভুল? কেতাব ভরে যাবে। আর এবারটা মৌলী সাহেব 4 পাতা পড়ে এসে বলছে নবী শেষ। এই কথা বলে না, কথা বলছেন নবী আমার মতো মানুষ। এই কথা যখন শুনবে জুতো খুলে মুখে মারবে, আর কোনো কথা নাই। এখানে দলিল চলবে না, আগে জুতো মারি মুখে, তারপর দলিল খুলবে, ঠিক না ভুল? নবী তোমার মতো। এই বেটা, তুমি পেশাব পেলে তোমার পেশাবে দুর্গন্ধ হয়, পেশাব যদি তোমার কেউ পেশাব খেয়ে ফেলে সে রোগে মারা যাবে, কিন্তু নবীর পেশাব খেয়ে তার পেটটা জীবনে কোনো রোগ হয়নি। একটু চুরি বলেন, কথা বুঝছেন ভাইরা বাবাজিরা? যে কথা বলি আজকের বলে বেড়া, আমি অমুক জায়গা থেকে পড়াশোনা করি। শোনেন, কলকাতা আলিয়া মাদ্রাসার নাম শুনেছেন? কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন মাওলানা বেলায়েত হোসেন। কি নাম? মাওলানা বেলায়েত হোসেন, যিনি প্রিন্সিপাল মানে বলছেন সবার হেড কলকাতা আলিয়া মাদ্রাসায়। কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে তালতলা থেকে মানিকতলা বেশি দূর নয়, 2-3 কিলোমিটার, পায়ে হেঁটে চলে যায়। ছেলেরা ওখানে পড়াশোনা করত। আর মানিকতলা সফি ফতে আলী ওইসি রয়েছে, যে ফতে আলী ওইসি মানিকতলায় আছে, বসে জিকির আজকার করে, আল্লাহ ওয়ালা মানুষ। মাদ্রাসার ছেলেরা গিয়ে ফতে আলী ওইসির কাছে গিয়ে, মানে ফতে আলী ওইসি এক সাইডে আছে, ছেলেরা মাদ্রাসার ছেলেরা যেমন পড়াশোনা মস্ক করে সেরকম মস্ক করছে। ফতে আলী ওইসি ডেকে বলছে, এই বেটা এদিকে, বাবা এদিকে এসো। কি হয়েছে? তুমি যেটা বলছো এটা হাদিস, এটা নবীর হাদিস নয়, ভালো করে বুঝবেন। ফতে আলী ওইসি বলছে, এই মাদ্রাসার ছেলে এদিকে এসো, তুমি যেটা বলছো নবীর হাদিস, এটা নবীর হাদিস নয়। এই কথা শুনে মাদ্রাসার ছেলের মাথা আগুন হয়ে গেছে। কি বলছেন আপনি? আমাদের কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসেন সাহেব, তিনি বলছে হাদিস, আর তুমি বলছো হাদিস নয়, এটা মানতে পারি না। চলে এসছে কলকাতা আলিয়া মাদ্রাসায়, তার পরের দিন ক্লাসে এসছে মাওলানা বেলায়েত হোসেন সাহেব, যাকে ব্রিটিশ গভর্নর সোনার মেডেল দিয়েছিল। একবার জোরে বলেন, জোরে বলেন। ব্রিটিশ গভর্নর মেডেল দিয়েছিল, সোনার মেডেল। সেই মাওলানা বেলায়েত হোসেন সাহেব ক্লাসে ঢুকেছে, ওই ছাত্র জিজ্ঞেস করছে, হুজুর দাঁড়ান, আপনি যেটা পড়িয়েছেন এটা হাদিস না হাদিস নয়? বলছে এটা হাদিস। বলছে ওই যে মানিকতলা এক ফকির আছে সফি সাহেব, সে বলছে এটা হাদিস নয়। ওই
ওই যে শত শত ছাত্রের সামনে যদি ওস্তাদকে বলা হয়, ওস্তাদের অপমান হবে না? হবে না? সে তো চিন্তা করে, হ্যাঁ ব্রিটিশ গভর্নর আমাকে শামসুল ওলামা লকাব দিয়েছে, আর এই ফজকে সেই ফকির সাহেব বলে বেড়াচ্ছে এটা হাদিস নয়, চল এই ক্লাস হয়ে গেলে, মাদ্রাসার ছুটি হয়ে গেলে আমি যাবো সেখানে। ছুটি হয়ে গেছে, বিকালে আসরের নামাজ পর ওখানে হাজির। এই ফকির সাহেব আপনি বলেছেন এটা হাদিস নয়। হ্যাঁ হাদিস নয়। এটা ঠিক বলছেন? হ্যাঁ আমি ফাতে আলী বলছি এটা নবীর হাদিস নয়। এবারটা পড়ে এসছে, শামসুল ওলামা লকাব নিয়েছে, কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের পদ পেয়েছে, কত এলেমের গরম। আর ওদিকে ফকির সাহেব বলা হচ্ছে কাকে? ফতে আলীকে। যে ফতে আলী শুধু তাসাউফের জ্ঞান ছিল না, যে ওলি হয় তার এদিকেরও জ্ঞান থাকে, জাহেরি জ্ঞান থাকে, বাতিনীয় জ্ঞান থাকে। যদি বলেন সুফি ফাতে আলী সিকে বলতে লাগলেন, এ ফাতে আলী শোনো শোনো, তুমি যে নবীর হাদিস নয় বলছো, এর প্রমাণ কি আছে বলেন দেখি। এ নবীর দিবানারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ওই সময় ফাতে আলী সি বলেছিল, তুমি কি প্রমাণ নিতে চাও? যে আমি ফাতে আলী অন্য কোনো প্রমাণ দিতে পারবো না, তবে একটা প্রমাণ দিতে পারি। আমি ফাতে আলী সি বলে দিতে পারি, যে নবীর হাদিস তুমি পড়াও, ওই নবী যদি বা তোমাকে বলে, এই মাওলানা বেলায়েত হোসেন এটা আমার নবীর হাদিস নয়, তুমি কি মেনে নিতে পারবে নাকি? মাওলানা বেলায়েত হোসেন সাহেব যেন মাথাটা কাজটা মাথায় ভেঙে এসে পড়লো। মাওলানা বেলায়েত হোসেন বলতে লাগলেন, এই সুফি ফাতে আলী তুমি কি বলছো? আমি 40টা বছর হাদিস পড়িয়ে গিয়েছি, আমি নবী দিদার পাই না। তুমি কি বলছো ওই নবী কি বলবে আমাকে হাদিস নয়? তাহলে আমার সেই নবীর সঙ্গে কানেকশন করিয়ে দাও। সুফি ফাতে আলী বলতে লাগলেন, এ মাওলানা বেলায়েত হোসেন তুমি ওযু করে এসো, ওযুটা করে এসো। ওযু করে এসলো, মাওলানা বেলায়েত হোসেন সাহেবকে বললেন, মোরাকাবায় বসে যাও। এই মাওলানা বেলায়েত তুমি আমার কপালের দিকে তাকিয়ে নাও। ওই সময় যখন চোখটা বন্ধ করে কপালের দিকে খেয়াল করেছিল, হঠাৎ করে মাওলানা বেলায়েতের সঙ্গে মদিনাওয়ালার সঙ্গে কানেকশন তৈরি হয়ে গেল। আল্লাহ নবী নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, এই মাওলানা বেলায়েত শোনো শোনো, তুমি যেটা হাদিস বলে চালিয়ে দাও, এটা আমি রাসূলুল্লাহর হাদিস নয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় ওই যে সুফি ফাতে আলী ওইসি যেটা বলেছে এটাই হলো সত্যি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাওলানা বেলায়েত হোসেন তুমি যেটা হাদিস বলছো এটা হাদিস নয়। কে বলছে? এই রাসূলুল্লাহ বলেনি? রাসূলুল্লাহ যখন বলে স্বপ্ন ভেঙে গেল, সঙ্গে সঙ্গে মাওলানা বেলায়েত হোসেন সাহেব 40 বছর কলকাতা আলিয়া মাদ্রাসার হাদিস পড়িয়ে প্রিন্সিপাল ছিল, ব্রিটিশ গভর্নর লকআপ দিয়ে শামসুল ওলামা গোল্ড মেডালিস্ট পেয়েছে, দুটো পা জড়িয়ে হয়েছে। কাকে? ফাতে আলীকে। এই ফাতে আলী আমার চোখ এটা ভুল চোখ ছিল, আমি তোমার হাতে বায়াত হতে চাই, তোমাকে পীর মেনে নিতে চাই। জোরে বলেন। হ্যাঁ তুমি বেটা এলেমের কলম দেখাও। তুমি এলেম, ওই তুমি যে এলেম শিক্ষা দিচ্ছ ওই এলেম পীরদের কাছে আছে, তার চাইতে বড় এলেম এলেম বাতিনি ওটাও ওলিদের কাছে আছে। জোরে বলে কথা বলছে সোনার মানিক আমার পীর মুর্শিদের হাল ছাড়বেন না, ঠিক না? বলে কথা বলছে ওলিদের সঙ্গে সম্পর্ক রাখবেন। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। কথা বুঝছেন? অন্তর পরিশুদ্ধ করুন করতে গেলে, পরিশুদ্ধ করতে গেলে অলির দরবারে যেতে হবে, হক্কানি অলি, ঠিক না? বল কথা বুঝছেন সোনার মানিকরা? আজকের আমার রাসূল বলছে আমার উম্মতের মধ্যে 73টা দল, 73 দল আছে না? এক দল জান্নাত, 72 জাহান্নামী। এই কথা যারা বলছে অলির দরবারে যাবে না, এটা হলো 72 কোম্পানির কথা। এই ঠিক বলছি না ভুল বলছি? আমরা 72-এর কথাকে সরিয়ে দিই, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিসবত অনুযায়ী আহলে সুন্নাত জামাতের অনুসারী, অলির দরবারে যাব, অলির সঙ্গে সম্পর্ক রাখতে চাইবো নাকি? আল্লাহ যেন আমাদের সকলকে মুজাদ্দিদ জামানের সিলসিলার খাদেম হিসাবে কবুল করে। সোনার মদিনা দূরে না কাছে? কত দূরে? 6000 কিলোমিটার দূরে। ওই আমি আপনি যে 6000 কিলোমিটার দূর থেকে নবীকে সালাম দিচ্ছি, নবীকে দরুদ পড়ছি, আল্লাহর নবী দেখছে না দেখে না?
এই আকীদা আমাদের আছে না নাই? আজকের কিছু বাতিল ওয়াহাবি মার্কা তারা বলছে রসুল মরে গেছে, শেষ হয়ে গেছে, এই কথা আছে না নাই? এই সমস্ত বেয়াদব এরা বলে বেড়ায় রসুল শুধু রওজার মধ্যে সীমাবদ্ধ, ঠিক না বলে? জি না, রসুল তামাম পৃথিবীর কুল কায়নাত আল্লাহ পাকের হুকুমে সব জায়গায় যেতে পারে, একবার যদি বলে। আর মদিনা থেকে রসুলের রওজা আতহার থেকে শুরু করে তামাম পৃথিবীর আনাচে কানাচে উম্মত কি করছে না করছে সব কিছু আমার নবী দেখছে, একবার যদি বলেন। আল্লাহ নবী বললেন, মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, একবার যদি বলেন। আবু দাউদের হাদিস, আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি আমাকে দরুদ আমার উপর সালাম পাঠ করে, যে ব্যক্তি আমি রাসূল সাল্লাল্লাহু উপর সালাম দেয়, সে দূর থেকে হোক আর কাছে হোক, দূরে সালাম আমার ফারিস্তা আমার কাছে এসে পৌঁছে দেয়, আর কাছ থেকে সালাম দিলে আমি রাসূলের পাক সাল্লামের রূহটাকে আল্লাহ পাক ফিরিয়ে দেয়। কারণ কি? ওই উম্মত যে আমাকে সালাম দিল তাকে সালামের উত্তর দেওয়ার জন্য, জোরে বলে। তাহলে আপনি একটাবার ভেবে দেখেন, তামাম পৃথিবীর জমিন থেকে সকল সময় রসুলের উপরে সালাম পাঠ করা হচ্ছে না হয়নি? হচ্ছে। আর 24 ঘন্টা রসুলুল্লাহ রওজায় লক্ষ লক্ষ মানুষ, তারা মোস্তফাকে সালাম দিচ্ছে না, দেয় না। তার মানে কি রসুলের রুহু চলে যাওয়ার কোনো জায়গা আছে? রসুলের রুহুটা শরীর পূর্বে অবস্থায় ফেরানো রয়েছে, একবার জোরে বলে। তাই কবি বলছে, রসুলের আশেক যারা দূর থেকে মনে হয় রসুল ছাড়া রসুল কোথায় আছে, হয় দূর থেকে যখন আমি আপনি যাই নবীকে সালাম দিয়ে যেন কলিজাটা ফেটে যায়, ঠিক না বলে? আর কাছে গেলে কি মনে হয়, মানে আরো হৃদয় মুচড়ে যায়, ঠিক না বলে? তাই কবি বলছে যে মদিনার কি জিনিস, মদিনা তার ভাষাটাকে কবি তার কবিতার মধ্যে প্রকাশ করছে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমুখে বাড়িয়ে দাও নুরানি হাত। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমুখে বাড়িয়ে দাও নুরানি হাত। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজিরিনে মজলিস, নবীর প্রেম, নবীর মহাব্বত যদি বা আমার আপনার অন্তরে না থাকে, কলবে না থাকে, তাহলে আমার আপনার কোনো দাম আছে? এই কথা বলেন, কোনো দাম নেই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? 4 ইমামের এক ইমাম, ইমাম মালিক 40 বছর মদিনার মসজিদের ইমাম ছিলেন, নামাজের ইমাম ছিলেন, ইমাম মসজিদে নববীর ইমাম ছিলেন। যে ইমাম মালিক রসুলকে এত মহাব্বত করত, এত প্যার করত, যিনি মদিনার জমিনে কোনোদিন জুতো পরে হাঁটতেন না। কি পরে হাঁটতেন না? জুতো পরে। যারা মক্কা মদিনায় গিয়েছে তারা দেখেছে যে মক্কা মদিনা কি গরম, ঠিক না? আর সেই গরম জায়গায় ইমাম মালিক জুতো পরে হাঁটে না, ইমাম মালিকের পায়ে ফসকা পড়ে যায়। ইমাম মালিকের ভক্ত মুরিদা জিজ্ঞাসা করতে লাগলেন,
এ চার ইমামের এক ইমাম, তুমি কেন মদিনার জমিনে জুতা পরে হাঁটো না? এ চার ইমামের এক ইমাম, ইমাম মালিক, তুমি মদিনার জমিনে কেন জুতা পরে হাঁটো না? ইমাম মালিকের জবান দিয়ে একটা কথা বার হয়েছিল। ইমাম মালিক বলেছিল, আমি মদিনার জমিনে জুতা পরে হাঁটি না। এর একটাই কারণ হলো, আমি মদিনার জমিনে জুতা পরে হাঁটি না। যে জমিনে আমার নবী, আপনার নবী, নূর নবী, হায়াতুল নবী, জিন্দা নবী যে জমিনে হেঁটেছে, সেই জায়গায় যদি বা আমি ইমাম মালিকের পাটা পড়ে যায়, কতটা না বেয়াদবি হয়ে যাবে। ওই জন্য আমি ইমাম মালিক মদিনা জমিনে জুতা পরে হাঁটি না। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ভক্ত মুরিদারা জিজ্ঞাসা করলো, ইমাম মালিক আপনার পা দিয়ে টোসা গড়িয়ে যায়, আপনার পা ফুলে যায়, আপনার পা দিয়ে রস গড়িয়ে গড়িয়ে পড়ে যায়, তখন কিনা আপনি জুতা পরবেন না? ইমাম মালিক বলেছিল, না 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 না, আমার চোখটা দিয়ে যদি বা আমার চোখের চশমা যদি তোমরা লাগাতে পারতে, তাহলে তোমরাও মদিনার জমিনে জুতা পরতে না। এই নবী দিবানা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। বলার উদ্দেশ্য হলো, ইমাম মালিকের অন্তরে রসুলের এক ছিল, প্রেম ছিল। আল্লাহ নবীর পাগল ইমাম মালিক জানিয়ে দিলেন, আমার পা দিয়ে পা রটসা গড়িয়ে যদি বা পায়ে ব্যথা হয়ে মারা যায়, তাতে অসুবিধা নয়। কিন্তু আমি ইমাম মালিক, যে রসুলের পাক যে জমিনে জুতা পরে হেঁটেছে, যে জমিনে রাসূলুল্লাহর কদম পড়েছে, সেই জায়গায় আমি ইমাম মালিক কোনোদিন ওই মদিনা জমিনে জুতা পরে হাঁটবো না। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এটা আদব না বেয়াদব? আদব। কারণ তাহলে আপনি কি দলিল দেবেন ওখানে ইমাম মালিক জুতো পরে হাঁটেনি, এটা বেয়াদবি করেছে? জি না। এটা বেদাত বলতে পারবেন? জি না। সব জায়গায় বেদাতের ফতোয়া চলবে এই কথা বলে না। যে নবী সাহাবীরা তো জুতো পরে হেঁটেছে, আর ইমাম মালিক জুতো পরে হাঁটেনি মানে ইমাম মালিক কি বেদাতি করছে? সব জায়গায় বেদাতের ফতোয়া চলবে না। ওয়াইসকারণী নবীর মহাব্বতে ওহদের ময়দানে দুটো দাঁত চলে গেছে। ওয়াইসকারণী চিন্তা করছে, আমার জবানে দাঁত থাকবে, তা হয় না, ঠিক না ভুল? তাহলে কি করব? আমি ওয়াইসকারণী আমার জবানের সমস্ত দাঁতগুলোকে আমি ফেলে দিয়েছি। এ ভাই একটু মনোযোগ দেন এদিকে, শেষ করে দেবো নাকি? বাইরে আওয়াজ হচ্ছে একটু। প্যারে হাজিরে মজলিস, নবীর প্রেম মহাব্বতটা বড় জিনিস। আল্লাহ বলছে, আন-নবী ওয়া আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআন বলছে যে মুমিন হবে সব কিছুর চাইতে মস্ত আমার ভালোবাসা এক নম্বর হবে। জোরে বলেন। আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলিদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী মুসলিমের হাদিস। যে পিতামাতা, সন্তান, সন্ততি সব কিছুর চাইতে যে ব্যক্তি রসুলকে ভালোবাসতে পারলো, সে মুমিন হয়ে গেল। ঠিক না ভুল? মানে কি, সকল কিছুর চাইতে রসুলের ভালোবাসা এক নম্বর। আল্লাহ কি বলছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ নবী দিবানারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কোন হে রাসূল বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে যাও, ফাত্তাবিউনি, তাহলে অবশ্যই আমি রাসূলুল্লাহকে মহব্বত করো। আমি রাসূলুল্লাহকে মহব্বত করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। শুধু ভালোবাসবে না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবে। এর
নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সমস্ত কিছু চাইতে নবীর ভালোবাসা হতে হবে এক নাম্বার। সব কিছু চাইতে যদি বা আমি আপনি নবীকে ভালোবাসতে পারি, তাহলে আমি আপনি মুমিন হয়ে গেলাম। এ নবীর দিওয়ানারা, আল্লাহ নবী দরবারে একজন সাহাবী এসে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, মাতা সাআ, কিয়ামত কবে হবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মাযা আদাত্তা লাহা? ইয়া মাসাবি, শোনো শোনো, তুমি খালি বলছো কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে। মাযা আদাত্তা লাহা, ইয়া মাসাবি, বলো দেখি তুমি কিয়ামতের জন্য কি আমল করেছো? এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই বেদুইন সাহাবীরা আল্লাহ নবীর সামনে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি ফরজ নামাজটা আদায় করেছি, বেশি নফল নামাজ আদায় করতে পারি না। আমি ফরজ যাকাতটা দিয়েছি, নফল দান সাদাকা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি ফরজ রমজান মাসে রোজাটা রেখেছি, নফল রোজা রাখতে পারি না। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, লা শাইয়া ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলি, লা শাইয়া আল্লি ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিন্তু সকল কিছু চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাকের নবী নূর নবী হাবিবুল্লাহ বলেছিল, আনতা মা'মা মাহাবাবতা, আনতা মা'মা মান হাবাবতা। ইয়া মাসাবি, শোনো শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু বলে দিই, তুমি সব কিছু চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা করতে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু জানিয়ে দিই, আমি রাসূল জান্নাতে যে জায়গায় থাকবো, এই আমার সাহাবী, শোনো শোনো, তুমিও আমি রাসূলুল্লাহর পাশে থাকবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এ নবীর দিওয়ানারা, হাতে ধরে পা ধরে বলে যায়, নবীর মোহাব্বত করুন। নবী হলো আমার জান, নবী হলো আমার জানের জান, নবী হলো আমার ঈমানের ঈমান। নবীর আহলে বায়াতকে মোহাব্বত করুন। সব কিছু চাইতে আল্লাহ নবী জানিয়ে দিলেন, তোমাদেরকে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিসের শিক্ষা দেবে। এক নাম্বার হলো নবী প্রেম, নবীর ভালোবাসা। দু নাম্বার হলো আহলে বায়াতের প্রেম, আহলে বায়াতের ভালোবাসা। তিন নাম্বার হলো কোরআনের সাথে সম্পর্ক রাখা। জোরে বলেন। আল্লাহ নবী বলল, তোমরা তোমাদের সন্তানকে তিনটে জিনিসের শিক্ষা দেবে। এক নাম্বার হলো হব্বে রসুল, রসুলের প্রেম। আর একটু আগে কি বললাম, বেদুইন সাহাবী বলছে, মাতাসা, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলছে, এই সাহাবী, তুমি কিয়ামত কিয়ামত করে মাথা খারাপ করে দাও। মাযা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য কি আমল করেছো বলো তো? ঠিক না বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি কিচ্ছু করিনি, কোনো নামাজ রোজা হজ যাকাত কম রয়েছে, আমার কাছে একটা জিনিস বেশি আছে। কি আছে? লা শাইয়া ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলি। সব কিছু চাইতে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা এক নাম্বার। যদি বলেন, আল্লাহ নবী কি বলেছিল? আনতা মা মান আহাবাবতা, এই আমি মুস্তাফা যেখানে থাকবো জান্নাতে, তুমিও আমি মুস্তাফার পাশে থাকবে। যদি বলেন, তার মানে কি বোঝা গেল? সবকিছু চাইতে নবীর প্রেম। ঠিক না বল? আর আল্লাহ নবী বলছে, তিনটা জিনিস তোমরা সন্তানদেরকে অর্ডার করবে, নিজেও আমল করবে। কি? হুব্বে রসুল, রসুলের মোহাব্বত, প্রেম। আর আহলে বায়াতের প্রেম দ্বিতীয়। আর তিন নাম্বার হলো কোরআনের সঙ্গে সম্পর্ক। ও এটা আছে, এই কথা বলে না। আমরা সেই যে রেল কাটের মধ্যে কোরআন রয়েছে, বছরে একবার কখন রোজা আসবে, শবে বরাতের পর আসবে, তখন মা বোনেরা কোরআন খুলে দেখবে। ঠিক না বল? ভাইরা হাত ধরে পা ধরে বলে যাই, জি না, ওরকম করবে না, কোরআনের হক রয়েছে। বাপ
মা বোন যেমন কোরআন পড়ে, আল্লাহ নবীর ইসলাম কত সহজ দেখেন। কোরআন তো অবশ্যই শিখতে হবে, ঠিক না বলো? শেখা কি ফরজ? আল্লাহ নবী বলছে তুমি শিখতে পারোনি, মন খারাপ করোনি, তুমি কোরআনটা খুলে দেখো, কোরআন খুলে দেখো, কোরআনের যে কালো হরফ আছে, অক্ষরগুলো আছে, এগুলো আঙুল দিয়ে বুলিয়ে যাও, বুলিয়ে দিলেও তুমি সওয়াব পাবে। একচুয়ালি বলে, তার মানে ইসলাম কত সুন্দর সহজ করে দিয়েছে আমার নবী, ঠিক না বলে? আজকের সেই ইসলাম থেকে আমি আপনি ইসলামটাকে কঠিন করে ফেলেছি। জি না বাবাজি, নবীর প্রেম, নবীর মোহাব্বত, ভালোবাসা নিয়ে আমার আপনার কল্পে অন্তরে থাকলে অটোমেটিক্যালি মদিনাওয়ালার সঙ্গে একটা কানেকশন তৈরি হয়ে যাবে। এই জুড়ে বলেন, মদিনাওয়ালার সঙ্গে কানেকশন কারা তৈরি করতে চান? একবার হাত তোলেন। নারায়ে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা, মুজাদ্দিদ জামানে হক সিলসিলা, নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদের সকলের নবীর সঙ্গে প্রেম করে, মোহাব্বত করে, হাসরের ময়দানে নবীর ছায়াতলে, আরশের ছায়াতলে, মুস্তাফার পতাকার তলে একসঙ্গে থাকার তৌফিক দেয়। জোরে বলে। নবীর সঙ্গে কাদের সম্পর্ক ছিল শুনবেন? না ছেড়ে দেব? ছেড়ে দিই নাকি? নবীর সঙ্গে কাদের সম্পর্ক ছিল? আজকের কিছু বেদাতি ওহাবি বার হয়ে গেছে, তারা কিনা বড় বড় ফতোয়া দেয়। হ্যাঁ, আজকের মুজাদ্দিদ জামানের সিলসিলার এই চেয়ার আমি আব্দুল মাতিন বসেছি, আমার দাম আছে, এই কথা বলছেন না। এই চেয়ারে বসেছি, এই মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিকের অবদান আছে না নাই? এই বাংলা, আসামে, ঠিক না ভুল, 52 জেলায় আজকে যে মিলাদ মাহফিল হচ্ছে, মুজাদ্দিদ জামানের অবদান। আজকের কিছু ফজকে মলি সাহেব বার হয়ে গেছে, আহলে হাদিস, এরা বলে বেড়ায় এটা বেদাত, এটা বেদাত। সহি হাদিসের তকমা দেয় আমাদের, এটা সহি হাদিসে আছে। এই বেটা, রাখো তোমার সহি হাদিস, ঠিক না হল? বেদুইন সাহাবী বলছে কিচ্ছু চাই না, নবীর প্রেম চাই। নবীর ভালোবাসা, নবীর পেশাব সাহাবীরা পান করেনি, এই কথা বলছে না। সাহাবী পান করেনি, নবী থুতু মোবারক ফেলছে, সাহাবীরা পান করছে। নবীজি ওযু করছে, সাহাবীরা ফকিরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওযুর পানি নিয়ে শরীরে মাখছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ আমার সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, কি ব্যাপার বলো দেখি? আমার ওযুর পানি নিয়ে তোমরা কাড়াকাড়ি করতে না গো? আমি থুতু মোবারক ফেলি, তুমি থুতু মোবারক কেন নিয়ে নাও? কাড়াকাড়ি করতে না গো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু বকর, ওমর, ওসমান, আলী জানিয়ে দিই, আমি আবু বকর, ওমর, ওসমান, আলী জানিয়ে দিই, আপনার ওযুর পানি যদি আমি শরীরে মেখে নিই, আপনার থুতু মোবারক যদি আমি শরীরে মেখে নিই, আমি আবু বকর, ওমর, ওসমান, আলীর জন্য সাহাবীরা যারা থুতু মোবারক শরীরে মেখেছিল, যে জায়গায় আপনার থুতু মোবারকটা পড়ে গেছে, ওই জায়গায় জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম হয়ে গেছে। আরো জোরে বলে রাসূলুল্লাহ। দলিল নেবেন আপনি? দলিল নেন। সব জায়গায় বেটা দলিল খোঁজে, ঠিক না ভুল? মহাব্বত দেখে না। এই মহাব্বতে দলিল লাগে, ভালোবাসা দলিল লাগে। আজকের এই কিছু হুতুম পেঁচা বার হয়ে গেছে। হুতুম পেঁচা বোঝেন তো? এই চেয়ারে বসে জলসা মাহফিল সব চলছে, এখানে গিয়ে ফতোয়া দিচ্ছে, এটা চলবে, মিলাদ চলবে না, ক্যাম চলবে না, জানাজা পরে দোয়া চলবে না, নামাজে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না। এই ঠিক বলছি না ভুল বলছি? হুতুম পেঁচাগুলো সমাজ নষ্ট করে বেড়াচ্ছে, কথা বুঝছেন না? আবার বলছে কবর জিয়ারত চলবে না, এই কথা বলে না। এই ভুল বলছি নাকি আমি? এইসব হুতুম পেঁচাদেরকে আপনার দাওয়াত করবেন। এই চেয়ার আমি আব্দুল মাতিন পেয়েছি, মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকের অবদান। বাংলার জমিনে ইসলাম এনেছে কোন তাবলীগ জামাত নয়, কোন আহলে হাদিস লামাযহাবী নয়, ঠিক না ভুল? ইসলাম এনেছে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিকী। জুড়ে বলেন, এই জমিন পীর ওলির জমিন, ঠিক না ভুল? কোন বাতিল ফেরকা এখানে হুতুম পেঁচা মাথা চাড়া দেবে, আমরা মেনে নেব না। আপনারা মানবেন নাকি? জি না, একদম নয়।
ওই সমস্ত বেয়াদব থেকে দূরে সরে থাকতে হবে, ঠিক না ভুল? তারা আমলের বাহাদুরি দেখায়, এই আমলের বাহাদুরি দিয়ে কেউ জান্নাত দিতে পারবে না। ঠিক বলছি না ভুল বলছি? আমি আব্দুল মতিন মনুগলার কথা বললাম। আমলের বাহাদুরি দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। যেতে পারবে কি? আল্লাহর দয়া, নবীর মুহাব্বতে। নবীর সঙ্গে কানেকশন তৈরি করুন। নবীর সঙ্গে কানেকশন তৈরি করেছিল কে? শুনবেন না ছেড়ে দেব? সুফি ফতে আলী ওইসির নাম শুনেছেন? কোথায় শুয়ে রয়েছে? মানিকতলায় শুয়ে রয়েছে সুফি ফতে আলী, যিনি মোজাদ্দেজামান পীর আবু বকরের পীর ছিলেন। একবার জোরে বলেন, কার পীর ছিলেন? আমার দাদা পীরের পীর ছিলেন সুফি ফতে আলী ওইসি। মনে ইচ্ছা নবীর দিদার পাবো, নবীর দেখবো। শুনেছি রাসূলুল্লাহর চেহারা নূরানি চেহারা, যে চেহারা একবার দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে।